والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما العسر يسرا إلى آخر آية. বাংলাদেশের 18 কোটি মানুষের সবচেয়ে প্রিয় সংগঠন বাংলাদেশের শ্রমনীতি বাস্তবায়নকারী সংগ্রামী আন্দোলন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে কয়রা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত রানী পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি কয়রা উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মোল্লা শাহাবুদ্দিন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলার প্রধান উপদেষ্টা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য এবং খুলনা জেলা আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইমরান হোসেন সহ বিশেষ অতিথি জেলা উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশের জামাত ইসলামী নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের এই প্রচন্ড রোদের মধ্যে এই র্যালি বাস্তবায়ন করার জন্য, এই দিবস বাস্তবায়ন করার জন্য যারা অনেক কষ্ট করে এসেছেন, আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত শ্রমজীবী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্লোগান দেব, চেনা করব না, স্লোগান দেব, আমার সাথে ধরতে পারবেন? আল্লাহ আইন চাই, আল্লাহ আইন চাই, ইসলামী শ্রমনীতি, ইসলামী শ্রমনীতি, আল-কোরআনের আলো। সম্মানিত ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন, তিনি শ্রেষ্ঠ রাসূল ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তিনি খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে 24 ঘন্টাকে 3 ভাগে ভাগ করার কথা বলেছেন। 8 ঘন্টা শ্রম দেওয়ার দাবিতে এর বেশি না জমা হয়। নেতৃবৃন্দ বলেছেন আন্দোলনরত শ্রমিকদের পাখির মতন গুলি করে হত্যা করা হয়েছে এখান থেকে 139 বছর আগে। আজকে এই দিবসটা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের দেশে শ্রমিক দিবস পালিত হচ্ছে। একটাই বক্তব্য সাথে সবাই একমত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মানুষ আর স্বাভাবিক জীবনযাপন করার জন্য 8 ঘন্টা বিশাল শ্রম দিতে সে পারবে না। আজকে আমাদের বৈষম্য করা হচ্ছে, যারা মালিক তারা আজকে মেশিনে থাকার মতন আমাদের সমাজের মানুষকে মারা হচ্ছে। আমরা এই প্রতিবাদ করছি, বৈষম্য দূর করার জন্য বলছি, বাংলাদেশের মানুষকে মেশিনের মতন ঘুরিয়ে টাকা অর্জন করে বিশেষের মালিকানা করতে হবে, এখানে করতে হবে না। শ্রমজীবী মানুষের শ্রমকে মূল্য দিতে হবে। এই জন্য আজকে এই আন্তর্জাতিক শ্রম দিবস পালিত হচ্ছে। বক্তৃতা করে র্যালি করে এই দাবি পালন করা যাবে না। ইসলামী নীতি শ্রমনীতি বাস্তবায়নের জন্য, শ্রমিকদের অধিকার বাস্তবায়নের জন্য, কর্মকাণ্ডের চালু করার মধ্যে শ্রমিকদের অন্যগ্রস্ত বাসস্থানের ব্যবস্থা করার জন্য আমাদের রাজপথ আন্দোলন করতে হবে। আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 7 কোটি শ্রমিক, এই শ্রমিকদের অধিকারের জন্য
বাংলাদেশে চার ধরনের জাতি রয়েছে, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু রয়েছে। সকলকে ঐক্যবদ্ধ করে এখানে আন্তর্জাতিক পর্যায়ে সুমন্ত্রী পালন করা হচ্ছে। বাংলাদেশের জাতীয় ঐক্য হয়ে জাতির বর্ণের মধ্যে নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা শ্রমিকদের অধিকার আদায় করবো। কি বলেন ঠিক কিনা? শ্রমনীতি, ইসলামিক শ্রমনীতি চালু করার একটা মক্ষম সুযোগ আমাদের সামনে আছে। কি বলেন ঠিক কিনা? সেটা হলো জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে সাধারণ সেই সংগঠনের সাথে আমরা একত্রতা ঘোষণা করে এবং জামাত ইসলামের প্রার্থীকে আমরা বিজয় করে ইনশাআল্লাহ জাতীয় সংসদে ইসলামী শ্রমনীতি পাস করার মধ্যে দিয়ে শ্রমিকদের অধিকার আদায় করবো। কি বলেন? সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যেটাকে আয়োজন করছে, সবাই থাকবেন ইনশাআল্লাহ। সবাই থাকার জন্য আহ্বানকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।